জানিয়ে দিয়েছি রে বান্দা, তোমরা যদি দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে খুশি করার জন্য কোরআনে কারিমের মুআজমায় যদি তোমরা বসতে পারো, তোমরা যদি আল্লাহ ওয়ালার মুআজমায় বসো, তোমরা যদি কোরআনের মুআজমায় বসো, তোমরা যদি দুনিয়ার মধ্যে যে জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলার কোরআনের আলোচনা হবে ওই জায়গার মধ্যে যদি তোমরা বসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একবার চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা, এ বান্দিরা, যখন তোমাদের সামনে আল্লাহ পাকের কথা বলা হয়, দুনিয়ার মধ্যে তোমরা দিলটা নরম করে দিও। আমি আল্লাহকে রিজামন্দি হাসিল করার জন্য তোমরা ওই জায়গার মধ্যে তোমরা নম্র ভদ্রতার সাথে বসিয়া যাও। এক নম্বরে তোমরা কিন্তু তওবা করা লাগবে, 2 নম্বরে ঈমান আনা লাগবে, 3 নম্বরে তোমরা নেক আমলগুলো তোমাদের বাস্তবায়ন করা লাগবে। এই 3টা আমল করার নিয়ত যেই বান্দাদের মধ্যে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ওই বান্দাদেরকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফা মানে তাহলে, উলাইকা মানে তাদের কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছি, ওই বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদদালা ইউবাদদিলু তাবদীলান, আমি আল্লাহ তাআলা সবগুলো পরিবর্তন করে দেব। কি পরিবর্তন করব তোমরা জানো নি? আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ পাক ওর জিন্দেগিতে যত গুনাহ করেছে সব গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এই ভাইরা, যুবকেরা, আমার আম্মাজানেরা, খুব ভালো করে একটু মনোযোগ দিয়া শোনো। আল্লাহ পাক বলে, বান্দারা, শুধু আমি তোমার ওই গুনাহগুলোকে নেকি বানাইব না রে, এই নেকি বানানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার ওই নামটা গুনাহগারের খাতা থেকে একবারে জীবনের মতো মুছায়া দেব। আল্লাহ মাফ করে দিবে। আজ আমরা যে জায়গার মধ্যে বসছি রে যুবক, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক বলে, বান্দারা, এই দুনিয়ার বুকে তোমার চিরদিন থাকার জায়গা না। আমি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বললাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলে, বান্দারা, এই মাটি থেকে তোমাকে, মিনহা খলাকনাকুম, খলাকা ইয়াখলুকু খুলুকান শব্দের অর্থ হলো আল্লাহ পাক আমাদেরকে মাটি থেকে বানাইলো। কিসে থেকে বানাইলো? আল্লাহ পাক বলেন, আমাদেরকে আল্লাহ পাক মাটির উপাদান দিয়ে বানাইলেন। মানুষ কিন্তু সর্বপ্রথম দুনিয়ার বুকে যিনি পদার্পণ করেছেন, সেই মানুষটাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন থেকে মাটি দিয়ে বানাইছেন। একটা মানুষকে, কয়টা মানুষ? একটা মানুষকে আল্লাহ পাক সর্বপ্রথম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন মানুষকে আল্লাহ পাক মাটি দিয়ে বানাইলেন। আর দুনিয়ার কোনো মানুষকে কিন্তু আল্লাহ মাটি দিয়ে বানাই নাই। কিন্তু আমরাও কিন্তু মাটির মানুষ। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই যার সন্তান বানাইলেন, আমরা বনি আদম, আদমের আমরা সব সন্তান। কথা বলেন ঠিক কিনা? আদমের সন্তান হওয়ার কারণে বাবাই হলো মূল মানুষ। ওনাকেই যদি আল্লাহ পাক মাটি দিয়ে বানাইলো, উনি যদি নিজেই মাটির মানুষ, তাহলে ওনার দ্বারায় যত মানুষ দুনিয়ার বুকে আসবে সমস্ত মানুষই তো আপনার মাটির তৈরি। কথা বলেন ঠিক কিনা? আমরা সব মাটির মানুষ না নাই?
মাটির সঙ্গে মিশানো হবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে মিনহা খলাকনাকুম, আমরা যখন আমাদের আব্বাকে মাটি দেই, মাকে মাটি দেই, ভাইকে মাটি দেই, দেই না নাই? ও ভাই, এই দুনিয়ার বুকে এমন ভাই এই জায়গার মধ্যে আসছো যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের ভাই নাই, যাদের স্বামী নাই, যাদের বিবি নাই। অনেকের অনেকজন দুনিয়া থেকে কবরের মধ্যে মেহমান হয়ে গেল। অনেকের ভাই নাই, অনেকের মা নাই। আমরা যখন মাটি দিয়েছি ওই সময় কিন্তু আমরা দোয়া বলেছি, কবরের মধ্যে শোয়া দিছি যখন আমরা, তখন আমরা ওই ভাইকে আমরা যখন কবরে রাখছি, রাখার সময় কিন্তু আমরা একটা দোয়া বলছি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সকলে তো দোয়াটা পড়েন, জানান না নাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা আমরা কিন্তু কবরে রাখার পর লাশটা রেখে আমরা পড়ি। এর অর্থ আমরা এখনো কেউ জানি না, অথচ এর অর্থ হলো আল্লাহ রাসূল বলেন, ও ভাইয়েরা, আমার উম্মতেরা, যখন তোমাদের কেউ আত্মীয়, যখন কেউ মারা যাবে, কবরে যখন শোয়ানো হবে, তখন তোমরা অন্য কারো নামে শোয়াও না, আর কোনো আপনার দলের মধ্যে উঠায়ও না। এই দুনিয়ার মধ্যে বহু দল আছে, কথা বলেন ঠিক কিনা? অনেক দল আছে। আল্লাহ রাসূল বলেছেন, বনি আদম, বনি ইসরাইল যারা ছিল, তাহাদের মধ্যে আসলো 72 ফিরকা, 72 দল। আর আল্লাহ রাসূল বলে গেছেন, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 73 ফিরকা হবে। বনি ইসরাইলের দলের চাইতে আমার উম্মতের মধ্যে আরো একটা দল বাইরা যাবে। ওর ভিতর থেকে 72 দল বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহর জাহান্নামে যাবে। একবার জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আর একটা দল হলো, ওই দলটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহর জান্নাত পায়া যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক নবীরে দিয়া জানাইলেন, যখন কবরের মধ্যে মানুষ রাখা হয়, ওই সময় আমরা যেই দোয়াটা বলি, বিসমিল্লাহি, ও আল্লাহ, আপনার নামে আমরা রাখলাম, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর আমরা রাসূলের দলে দলভুক্ত করে আমরা কবরে রাইখা দিলাম। কথা বলেন ঠিক কিনা? এই কথা যদি ঠিক থাকে, এই অনুযায়ী যদি আমার মা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন কবরে যাদেরকে রাখলাম, এনারা যদি আমল করিয়া থাকে, এই আমল অনুযায়ী আর রাখা অনুযায়ী দুইটা যদি ঠিক থাকে, আল্লাহ রাসূল বলেন, ওই বান্দা দুনিয়াতে তাকায় থাকলে যতদূর চোখের নজর যায় পড়তো, অত বড় লম্বা করে তার কবর আমার আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। কবর বড় কুশাদা আল্লাহ পাক প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। না, এত বড় কবর দিয়ে দিবেন। ভাইয়েরা আমার, আমার আম্মা জানেরা, আপনারা আজকে যে জায়গার মধ্যে আসলেন, এই জায়গাটা বড় দামি। এই জায়গায় একটু সময় যদি বসে আল্লাহকে স্মরণ করতে পারেন, আমার নবী বলেন জীবনের তামাম গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আজকে যে এই জায়গার উদ্দেশ্য কিন্তু বাজার আইলো, এই জায়গার কারণে কত মানুষ আইলো, আসার পরও এই জায়গার মধ্যে বসার সুযোগ নাই, এই জায়গার মধ্যে আসার কোনো তাদের তৌফিক হইল না। যেই বান্দাদেরকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে, ওই বান্দারাই কেবলমাত্র একমাত্র জলসা শুরু হওয়ার থেকেই তারা এই জায়গার মধ্যে আসতে পারছে। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দারা, যেই বান্দিরা কোরআন শোনার জন্য আসছো, যারা এই জায়গার মধ্যে বসছো, ও ভাই, তোমাদের আত্মীয় স্বজন কতই না কবরে চলে গেল, ওদের জন্য একটু মনোযোগ দিয়া ঘন্টার পর ঘন্টার আলোচনা শুনিয়া, দিলটা নরম করিয়া, চোখ দিয়ে পানি আনিয়া আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করিও। আল্লাহরে বলিও, গো আল্লাহ, আবার অনেক দিন হয়ে গেল বাবা নাই, অনেক দিন হয়ে গেল আমার মা নাই, আমার স্বামী নাই, আমার বিবি নাই, কবরে আমরা আঞ্চলিক কবরস্থান, পাকড়িটারি কবরস্থানের মধ্যে চিরজীবনের মতো আমরা পাকড়িটারি কবরস্থানে আমরা দাফন করলাম, আর কোনো দিন দেখা হয় না। ও আল্লাহ, এই কবরস্থানে যত মাইয়িত আছে, ওদের জন্য আমরা সকলেই
মিলিয়া দোয়া করি, আয় আল্লাহ সব কবরবাসীর কবর জান্নাত বানায়া দাও, বলো আমিন। এ ভাই, নামাজ পড়বা পাঁচ ওয়াক্ত নামাজের পর মা বাবার জন্য একটা দোয়া করিস, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়া যদি করো, আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, এ বান্দা, আমি দোয়াটা যখন তোমরা নামাজের পরে করবা, রাসূল জানাইয়া দিলেন, এই দোয়া আমার আল্লাহ কখনো ফেরত দেয় না। এই দোয়ার বদৌলতে আমার আল্লাহ সেই সন্তানের মা বাবার কবর জান্নাত বানাইয়া দিবেন। নামাজি তো আমরা পড়ি না, দোয়া করবো কোন সময়? ও আলোচনা চলেন, বলেন তো কত টাইম চলবে? হ্যাঁ, 10 মিনিট কথা কন না কে? 2 ঘন্টা আলোচনা যদি আমি 2 ঘন্টা করি, এখন যদি আমি একটা কই যে এত লম্বা আলোচনা শুনে কি ফায়দা? আশার নামাজ কারা পড়ছেন? তাই তো পয়সা দেবেন নাকি কাকা? আশার খবর নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, আসেনি। এগুলো কি আমরা কোনো ডিস্ট্রিক্টের নাম কই না, নামাজের নাম কইলাম? হ্যাঁ, এমন কিছু মানুষ আছে সমাজের মধ্যে বসবাস করে, ওই বান্দাদেরকে যদি 5 ওয়াক্ত নামাজের নাম বলতে বলে, নাম বলতেও একটু সন্দেহ মনে করে, নাম আবার ভুল হয় নাকি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের নামটাও নাকি মানুষের মুখস্থ নাই। কথা বুঝেন না? আমরা যেদিন আমরা মানুষকে দেখাই বিয়ার জন্য, সেদিন আমরা কিছু কালেমা তাদেরকে মশ করাই। ইয়ার আগে কোনোদিনও ওই বাচ্চারে, ওই বাচ্চিরে কোনোদিনও আমরা কালেমা ধরি না, কোরআন শিক্ষা দেয় না, কোনো কিছুই তাদেরকে আমরা এইরকম ইসলামের কালচার, ফিতরাত, নেচরের আদর্শটা আমরা তাদেরকে শিক্ষা দেয় না। একমাত্র কেবলমাত্র আমরা তাদেরকে ওই বিবাহ দেওয়ার উদ্দেশ্যই আমরা কোরআনে কারিম শিক্ষা দিয়া থাকি। কথা বলেন ঠিক কিনা? কোরআন কিন্তু সেই জন্য আল্লাহ পাক নাযিল করেন নাই। আমার ভাইয়েরা, কোরআন কোথায় থেকে এলো? কোরআন কিসের জন্য দুনিয়া আসলো? কোরআন কিসের জন্য আসার দরকার, কারণ কি? কোরআনকে যদি জিজ্ঞাসা করো, কোরআন তোমার নাম কি, এমন তুমি কোথায় ছিলে, আল্লাহর কোরআন নিজেই জবাব দিয়ে দিবেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহর কোরআন বলে, আমার নাম হলো কোরআনে কারীম, কোরআনে মাজিদ, আর আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বাড়ি আছে ভাই। এবার কোরআনকে যদি বলে, আরে কোরআন তুমি দুনিয়ার মুখে কার উপরে নাজিল হয়েছ? কোরআন জবাব দিয়ে দিবে, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি আল্লাহ তাআলার তরফ থেকে আমিনু বিমা নুজিলা, আল্লাহ পাক বলে আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি দুনিয়ার বুকে, আমি আল্লাহ তাআলা আমার নবীর প্রতি নাজিল করেছি। এই কোরআন তুমি যে আল্লাহর নবীর উপরে নাজিল হইলাম, কিসের জন্য নাজিল হয়েছো এবং কোন রাতে আসলা না দিনে আসলা, কোন মাসের মধ্যে আসলা, সব কথাগুলো আমার আল্লাহর কোরআন জানায়া শেষ পর্যায়ে বলে, বান্দারা আমার পরিচয় তোমরা জানো। আমি আয়াত আল্লাহ তাআলা কোরআনে জানাইয়া দিল। শেষ পর্যায়ে আল্লাহ পাক বলে দিলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আসার কারণ হলো এই মানুষগুলোকে পথভ্রষ্ট থেকে উঠাইয়া আমি আল্লাহ তাআলার ওই হেদায়েতের রাস্তার মধ্যে রাখার জন্য আমি আল্লাহর কোরআন দুনিয়ার বুকে আসছি। আল্লাহর কোরআন বলে, এ বান্দারা তোমরা জানোনি আমি আল্লাহর কোরআনকে যদি তোমরা মানো, মানুষ যদি জিজ্ঞাসা করে, ও কোরআন তোমাকে যদি আমরা মানি, তোমার কথা অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আমাদের কি ফায়দা হবে? আল্লাহর কোরআন বলে, ফামান তাবিআ
হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলে বান্দারা, যদি তোমরা আমাকে মানতে পারো, যদি তোমরা আমাকে আমল করতে পারো, তাবিআ মানিত্তেবা করা, ভরসা করা, তার তরবিয়ত অনুযায়ী চলা, কোরআন যদি আপনার গাইডলাইন হয়ে যায়, কোরআন যদি আপনার বিধিবিধান হয়ে যায়, কোরআন যদি আপনার জীবনের সব জায়গার যদি আইন এবং নিয়ম হয়ে যায়, আল্লাহর কোরআন বলে বান্দা তোমার আখিরাতের দিনে ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমার কোনো ভয় নাই, তোমার ইয়াহজানুন, তোমার কোনো চিন্তা নাই। আমার আল্লাহ তাআলার কোরআনে কারীম জানিয়ে দিল বান্দারা, এই কোরআনে কারীম আখিরাতের দিন তোমার জন্য সুপারিশ করি আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবেন। কিন্তু কোরআনের এই মেহমান হওয়ার জন্য, জান্নাতের মেহমান হওয়ার জন্য দুইটা শর্ত আছে। কয়টা শর্ত আছে? কয়টা শর্ত বলেন জোরে? দুইটা শর্ত। আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করবেন, কোরআন স্টাডি করবেন, কোরআনে কারীমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার? পাশের যুবকের একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারা আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবো, ছোটখাটো জান্নাতের মেহমান না, আমি আল্লাহ তাআলা তোদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। কিন্তু শর্ত হলো বান্দা তোমরা 1 নম্বরে ঈমানদার হওয়া লাগবে, 2 নম্বরে নেক আমল, তোমার 1 নম্বর আমল হওয়া লাগবে।